ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌম্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছে লাইফ অ্যান্ড কালার্সের একটা সম্পূর্ণ নতুন ব্লগ দেখবার জন্য। বেড়াতে গেলে বাঙালি তিনটে জিনিস ঠিকঠাক চায়: ভালো ঘোরা, ভালো খাওয়া আর ভালো থাকা। তার মধ্যে থাকার ঠিকানাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ তার উপর পুরো ট্যুরের মুড নির্ভর করে। তাই আজ আপনাদের সন্ধান দেব নেতারহাটে থাকার এমন এক ঠিকানা যেখানে থাকলে আপনারা অনন্য সুন্দর প্রকৃতি তো দেখবেনই, তার সাথে দেখতে পাবেন হোটেলের ব্যালকনি থেকে অপরূপ সূর্যোদয়। কারণ এই হোটেলটা ইটসেলফ একটা সানরাইজ পয়েন্ট। থাকবে হোটেলের রুম ট্যুর আর অবশ্যই তার সাথে খরচ খরচার খুঁটিনাটি তথ্য। তাহলে চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই নেতারহাটে থাকার আদর্শ জায়গা, ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশনের হোটেল প্রভাত বিহার। নেতারহাট ঝাড়খণ্ডের একটা হিল স্টেশন, একটু রিমোট এরিয়ায় অবস্থিত, তাই এখানে ভালো হোটেল বা হোমস্টে খুবই লিমিটেড। তবে নেতারহাটে সবাই প্রকৃতির টানিয়ে আসে, থাকার আস্তানা এখানে গৌণ। তবুও তার মধ্যেই যদি ভালো থাকার ঠিকানা পেয়ে যান তবে ক্ষতি কি? আর সেই ঠিকানাই দেয় জেটিডিসির হোটেল প্রভাত বিহার। লোকেশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন কথা বলতে বলতে আমরা হোটেল প্রভাত বিহারে প্রবেশ করছি। আমরা এই 2টো বাজে এখন এসে পৌঁছলাম আমাদের আজকের নেতারহাটের স্টে হোটেল প্রভাত বিহার। এই হচ্ছে হোটেল প্রভাত বিহার ডিলাক্স। এটা কিন্তু ইউনিট অফ জেটিডিসি লিমিটেড, মানে ঝাড়খণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল। এই হচ্ছে তার পার্কিং এরিয়া, আর এই চারিদিকটা হচ্ছে অসাধারণ ল্যান্ডস্কেপিং করা পুরো এই হোটেলটায়। একটা কথা এখানে বলে রাখি যে এই নেতারহাটে কিন্তু আপনারা সেরকম বিশাল ভালো স্ট্যান্ডার্ড কিছু হোটেল এক্সপেক্ট করে আসবেন না। এই হোটেল প্রভাত বিহার এখানে ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডার্ড হোটেলস। এছাড়াও 2-3টে প্রাইভেট হোটেল আছে এরাই আশেপাশে, সেগুলো কস্টিং একটু হাই, সেগুলো একটু স্ট্যান্ডার্ড। বাকি সবই কিন্তু একটু বিলো অ্যাভারেজ হোটেল, কারণ এটা মূলত হিলটপ রিমোট এরিয়া, জঙ্গল আছে, একটু আদিবাসী সমৃদ্ধ এরিয়া। তাই এখানে কিন্তু বিশাল কমফোর্ট এক্সপেক্ট করে আসবেন না। নেতারহাট আসবেন প্রকৃতিকে এনজয় করার জন্য, কমফোর্টটা না হয় 2 দিনের জন্য একটু ছেড়েই দিলেন। যাই হোক, তার মধ্যে এই হোটেলের ট্যুর তো অবশ্যই আপনাদের দেবো, সেটা আমার চ্যানেলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আপাতত এখানে এসে আমরা চেকিং প্রসেস জাস্ট কমপ্লিট করেছি। চলুন এবার আমরা ভেতরে যাব। কি সুন্দর ল্যান্ডস্কেপিং করার, এই প্রত্যেকটা এরকম রুম আছে, ডিলাক্স রুম, যার বিশাল বড় ব্যালকনি আছে। আরেকটা কথা, এই হোটেলের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক পয়েন্ট হচ্ছে এখান থেকেই কিন্তু সানরাইজ দেখা যায়। এই হোটেল থেকে ডিরেক্টলি সানরাইজ ভিউয়ের জন্য নেতারহাটের অন্যান্য হোটেল থেকে আপনাকে এদিকে আসতে হবে, বাট হোটেল প্রভাত বিহারে থাকলে আপনি হোটেল থেকেই সানরাইজের মজা এনজয় করতে পারবেন। এই হচ্ছে হোটেল প্রভাত বিহারের পার্কওয়ে, মানে গাড়ি এসে আপনাকে এইখানেই নামাবে। এখান থেকেই সামনেই রিসেপশন কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আমাদের রিসেপশনে ঢুকেই বেশ ভালো লেগে গেছিল, যেমন স্পেশাস তেমনি একটা বেশ প্রিমিয়াম ফিল আছে। একটা কথা এখানে বলে রাখি, এই হোটেল প্রভাত বিহারে আপনারা অনলাইন বুক করে আসবেন, কিন্তু অনলাইন বুক করে আসলেও আপনাদের চেক ইন টাইমের ওপর নির্ভর করবে কোন রুম আপনারা পাচ্ছেন। বলতে বলতে আমরা চলে এলাম এই হোটেলের ইউএসপি, এর ব্যালকনি। আর এই ব্যালকনি থেকেই কিন্তু সানরাইজ দেখতে পাওয়া যায়। অবশ্যই সেই গল্পে নিশ্চয়ই আমরা আসব। কেমন লাগছে হোটেলটা কমেন্ট করে জানান। হোটেল প্রভাত বিহারের এই পয়েন্ট থেকে, মানে এই ব্যালকনি থেকে, যেটা রিসেপশন সংলগ্ন ব্যালকনি, সেই ব্যালকনি থেকে কিন্তু ডাইরেক্ট সানরাইজ দেখা যায়। সামনের ভিউটা দেখুন, পুরো পাহাড়ের রেঞ্জ, আর ওই দিক থেকে সূর্যোদয় দেখতে পাবেন আপনারা সকালবেলা। দেখুন লেখাও আছে নেতারহাট সানরাইজ পয়েন্ট। সানরাইজ পয়েন্ট কিন্তু এই হোটেলেই, এটা একটা অসাধারণ ব্যাপার। আপনারা যখন নেতারহাট আসবেন চেষ্টা করবেন হোটেল প্রভাত বিহার বুক করা, তাহলে হোটেল থেকেই সানরাইজের মজা নিতে পারবেন। চলুন এবার রুম ট্যুরটা সেরে ফেলি। আমরা ঢুকেই দেখতে পাচ্ছি ডান দিকে হচ্ছে ওয়াশরুমটা বেশ বড়, একটু পুরনো, কারণ হোটেলটা গভর্নমেন্টের এবং যথেষ্ট আগেকার, বাট সব রকম ব্যবস্থাই আছে, গিজার, কমোড সব কিছু আছে। বাঁ দিকে হচ্ছে একটা ড্রেসিং মিরর,
আর এইদিকে বিশাল বড় ওয়ার্ড্রোব খুললে দেখতে পাচ্ছি এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, বেশ ভালো, সবই কাঠের তৈরি। এবং এইবার ঢুকে হচ্ছে এই স্পেশাস রুম। এখানে একটা বিশাল বড় বেড, কিং সাইজ বেড, পেছনের ওয়ালটা অসাধারণ ডেকোরেট করা। এদিকে একটা ওয়ার্ক ডেস্ক দেখতে পাচ্ছি যেখানে বসে অনায়াসে কাজকর্ম করা যাবে। আর এইদিকে আছে টিভি, আর এইদিকে একটা বড় সোফা, তার সামনে একটা সেন্টার টেবিল, অসাধারণ। আর এই ল্যাম্প শেডটা দেখুন কি সুন্দর লাগছে, আর জানলার ওপর ব্লাইন্ডস দেওয়া, অসাধারণ। আর এই দিকটা হচ্ছে ইউএসপি এটার ব্যালকনি। এই জেটিডিসি প্রভাত বিহারে ব্যালকনিগুলো বিশাল বড়, দুটো চেয়ার রাখা আছে, একটা টি টেবিল দেওয়া আছে। সন্ধ্যাবেলায় বা সকালবেলায় বসে লনের ভিউ দেখতে দেখতে কিন্তু অনায়াসে সময় কেটে যাবে। এই রুমগুলো হচ্ছে একতলার রুম, মানে রিসেপশনের রুম, তাই এই রুমগুলোর ভিউ এই লন সাইডে। আরও ভালো ভিউ পেতে গেলে আপনারা ওপরে উঠতে পারেন, ওপরের রুম আপনাদের নিতে হবে। এইটা হচ্ছে, আবার দেখাচ্ছি রিসেপশন এরিয়া। রুমটা দেখে নিলেন। তাহলে আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে বা ফার্স্ট ফ্লোর বলতে পারেন, যেটা রিসেপশনের সংলগ্ন রুম 101 সিরিজের। আপনারা যদি 2 নম্বর বা 3 সিরিজের রুমগুলো নেন, মানে 302, 3, 100, 202, 3 এরকম সিরিজের যেগুলো, তাহলে কিন্তু আপনারা আরও বেটার ভিউ পাবেন, কারণ সেইখানের ব্যালকনি থেকে কিন্তু আরও আনঅবস্ট্রাক্টেড ভিউ পাওয়া যায়। আর এখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, আপনারা যদি বুক করেও আসেন বা আগে থেকে বলে রাখেন সেটা হবে না। আপনারা যেরকমভাবে এখানে আসবেন চেক ইন করবেন, যেহেতু সব অলমোস্ট সেম ক্যাটাগরির রুম, তাই জন্য যারা আগে এসে চেক ইন করবে তারা যে রুম প্রেফারেন্স দেবে তারা কিন্তু সেই রুম পেয়ে যাবে। আমরা যেমন ঢুকতে ঢুকতে দুটো হয়ে গেছে বলে আমরা কিন্তু ওপরের সিরিজের রুমগুলো পেলাম না, চোখের সামনে অলমোস্ট নিয়ে নেওয়া হলো। আমরা আনফর্চুনেটলি লাস্ট সিরিজের রুমটাই পেলাম। তো দেখি, এইটা আমাদের স্টে, হোটেল থেকেই সানরাইজ। আর কিছুক্ষণ রেস্ট নেব, লাঞ্চ করব, আর তারপর বেরোবো নেতারহাটের সাইট সিইংয়ের জন্য। অনেক কিছু দেখার আছে আজকে, তো চলুন চটপট ফ্রেশ হয়ে নেওয়া যাক। এই হোটেলের অদূরেই আছে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট, সেখান থেকে এক অদ্ভুত সূর্যাস্ত দেখেছিলাম সেদিন, রইল তার একটা গ্লিমস। আর সেই সানসেট পয়েন্ট থেকে হোটেলে ফিরে আসার রাস্তাটাও অসাধারণ, ঘন পাইন ফরেস্টের ভেতর দিয়ে। কি যে অসাধারণ সময় কেটেছিল কি বলবো। আর সন্ধ্যাবেলা আমাদের হোটেল প্রভাত বিহারকে আরও সুন্দর লাগছিল, পুরো চারিদিকে লাইট জ্বলে উঠেছিল, আর সেই আলোয় গোটা হোটেল কমপ্লেক্সটা, যেটা প্রচুর বড়, অসাধারণ লাগছিল। আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, এই হোটেল প্রভাত বিহার বুক করতে গেলে আপনারা বুক করতে পারেন অনলাইনে, ঝাড়খণ্ড ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট থেকে, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। আর আপনারা যদি কলকাতায় থাকেন তাহলে কলকাতার ক্যামাক স্ট্রিটে ঝাড়খণ্ডের ট্যুরিজমের অফিসেও চলে যেতে পারেন, সেখান থেকেও বুক করে নিতে পারেন এই ঝাড়খণ্ডের যে কোনো হোটেল, তার মধ্যে হোটেল প্রভাত বিহারও আছে। আর এই হোটেল প্রভাত বিহারে প্রচুর রকমের ক্যাটাগরিজের রুম আছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রুম ট্যারিফ, আপনারা আপনাদের পছন্দ মতন রুম বুক করে নিতে পারেন। কিছু কিছু রুম আছে যেগুলো কিন্তু সানরাইজ ভিউ দেখতে পাচ্ছেন, হোটেল সান মতলব এই হোটেল থেকে একদম যে রুম থেকে বসে যদি সানরাইজ দেখতে চান সেরকম রুমও কিন্তু আছে, একটু প্রিমিয়াম প্রাইসে। তো যেটা পছন্দ সেইটা আপনারা বুক করে নিতে পারেন। এইটা হচ্ছে আমাদের হোটেলের ডাইনিং, যেখানে বসে আপনারা লাঞ্চ বা ডিনার বা ইভিনিং স্ন্যাক্স সবই করতে পারবেন। ফুড সার্ভিস একটু ডিলেড, এইটুকুনি বলতে পারি, বাট বাকি সব ব্যবস্থা কিন্তু অসাধারণ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে 2 জানুয়ারি 2025, আর আমি এখন আছি নেতারহাটে। নেতারহাটে আমরা আছি হোটেল প্রভাত বিহার, জেটিডিসির ইউনিট। আর এখন বাজে সকাল 6:10, আর এত সকালে উঠে পড়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সানরাইজটা দেখার। চলুন দেখা যাক আজকের সকালে সূর্যোদয়টা কীরকম হয়। সানরাইজ স্টার্ট হচ্ছে, সেইটা দেখার জন্য সবাই ব্যালকনিতে এসেছি। এই ব্যালকনি থেকে, এই হোটেলের মেন ইউএসপি হচ্ছে ব্যালকনি থেকেই কিন্তু সানরাইজ দেখা যায়। চলুন একসাথে এই সকালের সানরাইজটা দেখি। এইবার হচ্ছে হোটেলের ইউএসপি পয়েন্ট, এই ব্যালকনি থেকে সানরাইজ। কি অসাধারণ লাগছে সকালের আকাশটা, মানে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। তাই আপনাদের জন্য এই হোটেলের এই ভিউটা যদি দেখাতে না পারি তাহলে এই হোটেলের ভিডিও দেওয়াই বৃথা। সেই গ্লিমস আপনাদের জন্য রইল। সবে সূর্যের লাল আভা ওই হরাইজন আস্তে আস্তে রাঙা করে দিচ্ছে, আর সেই অবস্থায় আমরা দাঁড়িয়ে ভিউটা এনজয় করছি। সামনে দেখুন প্রচুর লোক হয়ে গেছে। এই হোটেলের বাইরে থেকে, এই হোটেলটা যেহেতু সানরাইজ পয়েন্ট, এখানে কিন্তু বাইরে থেকেও প্রচুর লোক আসে।
এই সানরাইজ দেখার জন্য। তো তারা এসে সবাই ভিড় জমিয়েছে এখানে। আর আমাদের ভাগ্য হচ্ছে যেহেতু আমরা হোটেলে আছি, তাই একদম হোটেলের ব্যালকনি থেকে সানরাইজ দেখতে পাচ্ছি, কোথাও আর যেতে হচ্ছে না আমাদের। কিন্তু ঠান্ডা প্রচণ্ড, সবাই উঠে গেছে, দেবিকা, ছোটো মাসি, মা সব চলে এসছে এখানে, কিন্তু সবাই মুড়ি ঝুড়ি দিয়ে। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এই পিউ জাস্ট আসলো, ঠান্ডায় একদম সবাই কাঁপতে কাঁপতে চলে এসছে সকালে। ওই আস্তে আস্তে সূর্যদেব হরাইজন দিয়ে উঠে পড়লেন। টাইম ল্যাপসে এই ভিডিও নিতে নিতে মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম, তাই আপনাদের জন্য সেই ভিডিও গ্লিমস রাখলাম। এই সানরাইজ দেখার জন্যই কিন্তু এই জেটিডিসির হোটেল প্রভাত বিহার আপনাদের চুজ করা উচিত। এটা আমার একান্ত পার্সোনাল রেকমেন্ডেশন। অসাধারণ একটা সূর্যোদয় দেখলাম আমরা এই নেতারহাটের হোটেল প্রভাত বিহারের ব্যালকনি থেকে। এখন সূর্য একদম ওইদিকে উঠে গেছে, পাহাড়ের পেছন দিয়ে টুক করে উঁকি দিল সূর্যি মামা। আর সবাই নিচে দাঁড়িয়েছিল এই সূর্যোদয়টা দেখার জন্য। আপনাদের জন্য তুলে ধরলাম তার একটুখানি গ্লিমস। পাহাড়ের পুরো রেঞ্জটা একদম এখানে পুরো ঢেউ, সমুদ্রের ঢেউয়ের মতন লাগছে। আর তার ওপার দিয়ে সূর্যোদয়, কি যে অসাধারণ লাগলো এটা বলে বোঝাতে পারবো না। এই জন্যই কিন্তু এই হোটেলটা চুজ করা। আপনাকে কোথাও যেতে হবে না বা কোথাও থেকে এখানে আসতে হবে না সানরাইজ দেখার জন্য। এটাই নেতারহাটের সানরাইজ পয়েন্ট। সূর্যোদয় দেখা শেষ, এবার যাই নিচে যাই, আস্তে আস্তে ফ্রেশ হবো সবাই মিলে। আজকে এখানে একটু তাড়াতাড়ি চেক আউট করবো, কারণ আজকে অনেক লম্বা ট্যুর প্রোগ্রাম আছে। হোটেল থেকে চেক আউট করে বেরোবার সময় আরেকটা সুন্দর জিনিস চোখে পড়লো। এই হোটেলের পাশেই আছে একটা সুন্দর সুভিনিয়ার শপ, যেখানে বিভিন্ন কাঠের তৈরি সামগ্রী রাখা আছে, যা আপনারা অনায়াসে কিনে নিয়ে যেতে পারেন। আছে আবার সুন্দর সুন্দর ব্যাগও। আর ছোটো মাসি, মা, মানি, পিউ সবাই কিন্তু সেই দেখতে বেশ ব্যস্ত হয়ে গেছিল। অসাধারণ লাগছিল এখানে প্রত্যেকটা হ্যান্ডিক্রাফট। এই দেখ, এইটা যে আছে এটা ঠিক সৌমদা, পেটটা মোটা, ভুঁড়িটা বেরিয়ে আছে। এটা সৌমদা কাঠের একটা মূর্তি। সৌমদা শুনুক, পরের ট্রিপটা থেকে তোকে ক্যান্সেল। পরের ট্রিপ থেকে হয় পেট ক্যান্সেল, না না আমি ক্যান্সেল। তুই ক্যান্সেল হবি, পেট ক্যান্সেল এ জীবনেও হবে না। এটা বলে রাখি যে ঝাড়খণ্ডে এলে আপনারা কিন্তু এরকম হাতের তৈরি কাঠের হ্যান্ডিক্রাফটস প্রচুর জায়গায় দেখতে পাবেন। রাঁচিতেও আমরা বিভিন্ন ফলসের ওখানে দেখেছিলাম, আর এই নেতারহাটেও দেখতে পেলাম। অবশ্যই আপনারা এখান থেকে হ্যান্ডিক্রাফট সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আমাদের কিন্তু এই হ্যান্ডিক্রাফটসের দোকানটার সংগ্রহ যথেষ্ট ভালো লেগেছিল। আমরা এখন রেডি হয়ে গেছি, সব চান টান করে একদম রেডি ফর আওয়ার আজকের ট্যুর। নেতারহাট সাইট সিইং করে লোথ ফলসে যাব বেতলা। তো সবাই এখানে রেডি হয়ে গেছে, দেবিকারা, আমাদের গাড়ি চলে এসছে। সেদিন আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গেছিলাম বেতলা। তবে যাওয়ার পথে বিভিন্ন নেতারহাটের সাইট সিইং করতে করতে গেছিলাম। দেখে নিয়েছিলাম নেতারহাটের বিভিন্ন দর্শনীয় স্থান, আর অবশ্যই লোথ ফলস। অসাধারণ সাইট সিইংয়ের এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, সেই সব ভিডিও দেখতে হলে এন্ড স্ক্রিনে প্লেলিস্ট দেওয়া থাকলো, অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকের ভিডিও কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আর চ্যানেলে নতুন হলে রইল আমাদের চ্যানেলের সদস্য হওয়ার নিমন্ত্রণ। যাই হোক, আজ তবে এই পর্যন্তই। আবার ফিরবো নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইফ অ্যান্ড কালার্স এখান থেকেই সাইনিং অফ।